নমস্কার বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্প সমূহগুলি পড়ব। সামনেই এসএলএসটি এবং প্রাইমারি ইন্টারভিউ, এই প্রকল্পগুলি আশা করি তোমাদের কাজে লাগবে। প্রথম প্রকল্প হচ্ছে কি কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প কি? কন্যাশ্রী প্রকল্প 2013 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পে 13 থেকে 18 বছর পর্যন্ত বালিকাদের বার্ষিক 1,000 টাকা করে দেওয়া হয়। 18 বছরের পর এককালীন 25,000 টাকা দেওয়া হয়। তারপর যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পটি চালু হয় 2013 সালে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। তারপর হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। স্বাস্থ্যসাথী প্রকল্পটি 2016 সালে চালু করা হয়। এই প্রকল্পের দ্বারা 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয়। তারপর হচ্ছে গতিধারা প্রকল্প। এই প্রকল্পটি 14 সালে গতিধারা প্রকল্প শুরু হয় এবং এই প্রকল্পের মাধ্যমে কর্মহীন যুবক যুবতীদের বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। বাণিজ্যিক গাড়ি মানে যে গাড়িতে ব্যবসা করা যাবে এরকম 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। তারপর সবুজ সাথী প্রকল্প 15 সালে শুরু হয় এই সবুজ সাথী প্রকল্প। এই প্রকল্প কি? এই প্রকল্প হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয় এই সবুজ সাথী প্রকল্প দ্বারা। এরপরে হচ্ছে কি ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্প, এই প্রকল্পটি 2020 সালে চালু হয়। এই প্রকল্প দ্বারা সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়। মানে সংখ্যালঘু যারা মানে মুসলিম সম্প্রদায় যারা তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় ঐক্যশ্রী প্রকল্পের দ্বারা। তারপর দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে সরকার প্রকল্পটি 2020 সালে চালু হয়েছিল। এই প্রকল্প হচ্ছে কি সরকারের যে সমস্ত উপকারী যে প্রকল্পগুলো রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এই প্রকল্পগুলো সব যাতে সমস্ত মানুষ সুবিধা পেতে পারে সেই জন্যে সরকারি আধিকারিকরা জেলায় জেলায় ক্যাম্প করে মানুষকে বাকি যে প্রকল্পগুলো সেগুলো পাইয়ে দেয়। তারপর হচ্ছে সবুজশ্রী প্রকল্প। সবুজশ্রী প্রকল্প 2016 সালে শুরু হয়। এই প্রকল্পের দ্বারা প্রত্যেক নবজাতক শিশুর পরিবারকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। তারপর রূপশ্রী প্রকল্প। রূপশ্রী প্রকল্প 2018 সালে শুরু করা হয়। এই প্রকল্প কী ছিল? এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের বিবাহের জন্য এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। তারপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই পপুলার প্রকল্প। এই প্রকল্পটি 2021 সালে শুরু হয় এবং এই প্রকল্পের দ্বারা 25 থেকে 60 বছর পর্যন্ত সমস্ত গৃহবধূ এবং মহিলাদের আর্থিক 500 টাকা করে প্রদান করা হয় এবং বাকি যারা এসটি এসসি মহিলা তাদের আবার 1,000 টাকা করে প্রদান করা হয়। তারপর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা ছাত্রদের সুবিধার জন্য। এই প্রকল্পটি 2021 সালে সূচনা হয়। এই প্রকল্পের দ্বারা শিক্ষার্থীদের দেশ বিদেশে পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। তারপর হচ্ছে কি মুক্তির আলো প্রকল্প। মুক্তির আলো প্রকল্পটি 2015 সালে শুরু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পাচার হয়ে যাওয়া নারী, বিভিন্নভাবে নির্যাতিত নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। তারপর সমব্যথী প্রকল্প। সমব্যথী প্রকল্প কি? এটি 16 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো কোনো গরিব পরিবারের কেউ মৃত্যুবরণ করলে তার শ্মশানে বা কবরস্থানে শেষকৃত্য করার জন্য 2,000 টাকা তার পরিবারকে প্রদান করা হয়। তারপর উৎসশ্রী প্রকল্প। উৎসশ্রী প্রকল্পটি 2021 সালে শুরু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হলো সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে বিদ্যালয়ে, সরকারি বিদ্যালয়ে যারা কর্মরত তারা নিকটবর্তী বিদ্যালয়ে সহজে যাতে আসতে পারে সেই জন্যই এই উৎসশ্রী প্রকল্প। তারপর শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পটি কি হয়েছে? এই প্রকল্পটি 2014 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশালী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বার্ষিক 800 টাকা করে প্রদান করা হয়। মাতৃযান প্রকল্প। মাতৃযান প্রকল্প 2011 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের প্রসূতি মহিলাদের প্রসবের আগে হাসপাতালে থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয় যাতে করে হাসপাতালে যেতে তাদের কোনো অসুবিধা না হয়। তারপর হচ্ছে কি শিশু সাথী প্রকল্প। শিশু সাথী প্রকল্প কি? শিশু সাথী প্রকল্প হলো এই প্রকল্পের দ্বারা 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করা হয়। 2013 সালে শিশু সাথী প্রকল্প শুরু হয়। শিশু সাথী প্রকল্প শিশু সাথী প্রকল্প শিশু সাথী প্রকল্প 2013 সালে শুরু হয়েছিল। 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করা হয় এই প্রকল্পের মাধ্যমে। তারপর খাদ্যসাথী প্রকল্প। খাদ্যসাথী প্রকল্পটিও 2016 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো এই প্রকল্পে যারা অন্তর্ভুক্ত হবে তারা প্রত্যেকে 2 টাকা কেজি করে চাল এবং গম পাবে। তারপর পথশ্রী প্রকল্প। পথশ্রী প্রকল্পটি 2020 সালে শুরু হয়। এই প্রকল্প হচ্ছে কি গ্রামীণ অঞ্চল এবং পৌরসভা এলাকায় যে ছোটোখাটো রাস্তাগুলো থাকে সেগুলো মেরামত করা হয় বা পুনর্নির্মাণ করা হয়। মাটির রাস্তা থাকলে সেটা পাকা করা হয়। তারপর কৃষক বন্ধু প্রকল্প।
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর 10,000 টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হয়, মানে 5,000 করে ভাগে দুটা কিস্তিতে 10,000 টাকা প্রদান করা হয়। এবং কোনো কৃষকের মৃত্যু হলে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। এই প্রকল্পটি 2019 সালে শুরু করা হয়েছিল। তারপর স্নেহালয় প্রকল্প। স্নেহালয় প্রকল্প কি? 2020 সালে শুরু হওয়া স্নেহালয় প্রকল্পটি হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য 1,20,000 টাকা করে প্রদান করা হয়। 1,20,000 টাকা করে প্রদান করা হয় গৃহ তৈরির জন্য। তারপর চা সুন্দরী প্রকল্প। চা সুন্দরী প্রকল্পটি সাধারণত উত্তরবঙ্গের সবার কথা ভেবে করা হয়েছে। এই প্রকল্পটি 2020 সালে শুরু হয়েছিল এবং এই প্রকল্পের দ্বারা চা বাগানের শ্রমিকদের গৃহ নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়। তারপর হাসির আলো প্রকল্প। এই প্রকল্পটি 2020 সালে শুরু হয়। এই প্রকল্পের দ্বারা গ্রামীণ ও শহরাঞ্চলে 3 মাসে যাদের 75 ইউনিটের কম বিদ্যুৎ খরচ হবে, তাদেরকে বিদ্যুতের খরচ বিনামূল্যে, মানে তাদের আর পয়সা লাগবে না বিদ্যুৎ খরচের জন্য। তারপর হচ্ছে কি সেভ ড্রাইভ সেভ লাইফ। এটিও খুবই ভালো প্রকল্প, 2016 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পথ দুর্ঘটনা আটকানো। তারপর মানবিক পেনশন প্রকল্প। মানবিক পেনশন প্রকল্পটি 2018 সালে শুরু করা হয়েছিল। এই প্রকল্পের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1,000 টাকা করে প্রদান করা হয়। অর্থাৎ প্রতিবন্ধী যারা, তাদেরকে 1,000 টাকা করে প্রদান করা হয়, এবং যারা 40%-এর বেশি প্রতিবন্ধী, তাদেরকে মাসে 1,000 টাকা করে প্রদান করা হয়। এই কয়েকটি প্রকল্প সম্বন্ধে বললাম। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ।